গাগলাজুর ঘুরতে গিয়ে কিছু ভাইদের ভালোবাসা পাইছি, যা এটা ভোলার মতো না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা ঘুরতে যাবো গাগলাজুর। সম্পূর্ণ ব্লগটা দেখবেন যারা যারা ভিডিওটা দেখবেন। এখন আমরা আছি আমাদের গ্রামের বাড়িতে বসুন্তিয়া। তো এইখান থেকে আমরা যাবো আজকে গাগলাজুর। আর আমার সাথে আছে আমার বাইক নিয়ে ইসু। আর আমরা এখন হাইটে হাইটে যাইতেছি বাজার থেকে গাড়ি নিয়ে যাবো তেতুলিয়া। তো সামনে দেখতেই পারতেছেন কত সুন্দর আমাদের একটা গ্রাম। আর আইসে গেলাম বাজারে, তো দেখতেই পারতেছেন এটা হচ্ছে জিমটি বাজার। তো এটা আমাদের বাজার, আমরা বাড়ি থেকে আসলে এখানে এসে বাজার করি। আর আপনারা হয়তো আমার গ্রামটা চিনেন না, কিন্তু অনেকে জিমটি বাজার বললে চিনেন, কারণ জিমটি বাজার দিয়ে যাওয়া যায় তেতুলিয়া, গাগলাজুর, আবার এই দিক দিয়ে বিন্নাবাড়ি, আকলকলা, মনে করেন তার জন্য সবাই হয়তো চিনে। অনেকেই জিজ্ঞাসা যে ভাই আপনার গ্রামের বাড়ি কোথায়। যখন আমি বলি আমার গ্রামের বাড়ি হচ্ছে বসুন্তিয়া, তখন অনেকেই চিনে না। আবার যখন বলি যে জিমটি বাজার চিনেন, কয় হ ভাই এটা চিনি, কারণ জিমটি বাজার চিনে এদিক দিয়ে যে যাওয়া লাগে, কিন্তু গ্রামটা তো সবাই খেয়াল করে না, বাজারটা তো সবাই জানে। আর কথা বলতে বলতে আইসা পড়লাম তেতুলিয়া টলার ঘাটে। তো দেখতেই পারতেছেন অনেক ট্রলার এদিক দিয়ে আছে, আমরা এখন ট্রলারে যাই উঠমু। এখানে ছোট ট্রলারও আছে আবার বড় ট্রলারও আছে, যেটা সিরিয়ালে আছে আমরা এটার মধ্যে গিয়ে উঠবো। আর দেখেন এদিক দিয়ে অনেক ট্রলার আছে, যদি আপনারা এদিক দিয়ে যাইতে চান তাহলে তেতুলিয়া ট্রলার ঘাটে আসলে আপনারা যে দিক দিয়ে মন চায় আবার যাইতে পারবেন। আর ট্রলার ছেড়ে দিছে 4:30-এ, বিকালের ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর। আর আমি যে দিক দিয়ে যাই না কেন আমার বাইকনাটাকে সাথে নিয়ে যাই, কারণ বাইকনাটা আমার ক্যামেরা ধরে, তার জন্য আমি আজকে গাগলাজুর যাইতেছি আমার বাইকনাটাকে আমি সাথে নিয়ে। একটা কথা কি জানেন ভাই, পানির মাঝে আছে এক অদ্ভুত শান্তি, যেখানে মন হারায় খুঁজে পায় নিজের সাথী। নদীর ঢেউ যেন জীবনের গল্প বলে, কখনো হাসি কখনো কষ্ট সবই চলে। আজকে ওই জায়গায় ঘুরতে গিয়ে আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে, বিকালের একটা প্রকৃতির সৌন্দর্যের ফিল নিতেছি। যদি আপনারা ঘোরাফেরা করতে চান তাহলে বিকালে এই দিক দিয়ে ঘুরতে যাবেন, যেমন গাগলাজুর আছে বেরিবান, আর দেখেন এদিক দিয়ে ঘোরাফেরা করবেন যে একটা ফিল নিতে পারবেন। যদি আপনারা এখানে ঘুরতে আসেন তাহলেই বুঝতে পারবেন, আমি বললে কিভাবে বুঝবেন। আর একবার আকাশের ভিউটা দেখেন, ইডিট ছাড়াই কতটা সুন্দর দেখা যায়। ভিউটা এতটা সুন্দর দেখে আর পারলাম না, পরে ভাইগনাকে বললাম ইসুব একটা ক্যামেরা ধরো, আমি একটা ভিডিও বানাই নি। পরে একটা ভিডিও বানাই নিলাম, ট্রলারের ছাদের উপরে বৈশা যাইতেছি, এমনি তো একটা ফিল নিতেছি সবাই মিলে। দেখেন আর সামনে দেখেন কত বড় একটা ট্রলার আসতেছে, এইটার উপরে দেখেন কত মানুষ। যদি আপনারা এদিক দিয়ে ঘুরতে আসেন তাহলেই দেখতে পারবেন হাওর বাওর কত সুন্দর সুন্দর জায়গা। আর আমরা আইসা পড়লাম গাগলাজুর বাজার অবশেষে। তো অনেক অপেক্ষা করার পর আসলাম, যে বাজারটা দেখতেছেন এটা হচ্ছে গাগলাজুর। তো ওই জায়গাটা অনেকেই চিনে, কারণ এদিক দিয়ে কম বেশি মানুষ হলেও আমার ভিডিও হয়তো দেখছে। যখন আমরা তেতুলিয়া থেকে গাগলাজুরের দিকে রওনা দিছি, বিশ্বাস করেন ভাই, বিকালে যখন আমরা ট্রলার দিয়ে আসতেছি, কি বলবো ভাই, পানির যে একটা ঢেউ আর বিকালের একটা ওয়েদার দেখে মনটা ভালো হয়ে যায়। আর সামনে দেখেন কত গরু নিয়ে যাইতেছে, যেমন চর এলাকায় আমরা ইউটিউবে ভিডিও দেখি, অনেক মানুষ এই চর এলাকায় যায় ভিডিও করে। আর এই জায়গাটা কিন্তু আমার কাছে ঠিক তেমনটাই মনে হয়, ওই দিক দিয়ে অনেক মানুষ এই গরু নিয়ে এদিক দিয়ে যাইতেছে। আর দেখেন এদিক দিয়ে কত বড় বড় ট্রলার এদিক দিয়ে বান দিয়ে রাখছে, নদী দিয়ে যাইতেছে নৌকা। এটা দেখলেও কতই না লাগে আমার কাছে বালা। আমি যতই ব্লগ ভিডিওর মাধ্যমে বলি, যদি আপনারা এদিক দিয়ে ঘুরতে না আসেন তাহলে কিছুই বুঝবেন না। আপনারা সকলে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন, তাহলেই বুঝতে পারবেন প্রকৃতির এক অন্য রূপ এই গাগলাজুর। তো দেখেন এখন আমরা আছি গাগলাজুর এসে বেরিবানে। তো ঘুরতে আসলাম, এখন সন্ধ্যা হয়ে যাইতেছে, আমাদের চলে যাওয়া লাগবো। কিন্তু আপনাদের যে ব্লগটা দেখালাম শুরু থেকে শেষ পর্যন্ত, জানি না আপনাদের কাছে আমাদের ব্লগটা কেমন হয়েছে বা ভালো হয়েছে কিনা আমি জানি না। তারপর আমি যতটুকু পাচ্ছি আপনাদের কাছে তুলে ধরছি, যাতে আমি এক জায়গায় যাই একটু ভিডিও করে ব্লগ করে দেখাই, যাতে আপনারা দেখেন বা ভালো লাগে সাপোর্ট দেন, তার জন্য আমি ব্লগ করি। জানি না আপনাদের কাছে আমার ব্লগ গুলো কেমন লাগে। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন, পাশে থাকবেন। আর ব্লগ গুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ব্লগ ভালো হয় তাহলে আমি চেষ্টা করব প্রতিনিয়ত ব্লগ দেওয়ার জন্য। এভাবে পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর গাগলাজুরের মানুষগুলো কিন্তু কমেন্ট করতে মিস করবেন না, ঠিক আছে?